অনেকদিন পরে আবারও একটা ভিডিও নিয়ে এসেছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে ঘুম থেকে উঠে সেরেই সবাই একসঙ্গে উঠে গেছে। আমি মামামের পাপা আর মামাম তিনজনই একসঙ্গে উঠে এসে ঘুমের থেকে। তো আজকে ঘুম থেকে উঠে ভাবলাম আগে বাসি বিছনাটা গুছালে, আর সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। সারাদিন কী করি তোমার সঙ্গে শেয়ার করুন, কারণ এখন কন্টিনিউ ভিডিও দেওয়া হয় না মামামের লেগে, কারণ যেহেতু মামামের পড়ার চাপ আছে, অন্য কাজ আছে, তো সবসময় দিতে পারি না, কিন্তু চেষ্টা করুন এখন যাতে ডেলি ভিডিও পোস্ট করতে পারি। তো এখানে মামামরে সবাই বসায় আসে, আমি বিছানাটা গুছাই লেতেছে আর মামামের সঙ্গে কথা কইতেছে, কারণ মামাম ঘুম থেকে উঠছে ঠিকই, কিন্তু মুডটা একটু ভালো না, মর্জি করতেছে প্রচণ্ড। তো মামামের লোক গল্প করতে করতে আমি বাসি বিছনাটা গুছাই লেতেছি। আর আমরা এখন একটা মূল প্রবলেম হয়েছে, আমরা রান্নাঘরটা গেছে উপরে, কারণ নিচে রান্নাঘরে কাজ চলতেছে, তো এখন একটু উপর নিচে করতে অসুবিধা হয়, কিন্তু যাই হোক করতে তো হইবই, যেহেতু এটি কাজ করাইতে হইলে তো একটু কষ্ট করতে হইব। তো এইদিকে আমি বিছনা গুছাই গেছি, আমি আর মামামও ফ্রে। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, খুব সুন্দর রোদ উঠছে। আর এদিকে মামামের লেগা দুধ বসাই দিছে, আর মামামরে খাওয়াইতে প্রচণ্ড সময় লাগে, ছোটো বাচ্চা তো মর্জি করে, এক গরস নিয়ে এসে অনেকক্ষণ বয়ে থাকে, এইসব এরকম করতে করতে আমার আধ ঘন্টার উপরে 1 ঘন্টার উপরে লেগে জায়গা। তো মামামরে খাওয়া দাওয়া করে আমার বাকি কাজ আছে, আর মামামরেও পড়াইতে বসাইতে হইব, কারণ সামনে মামামের এক্সাম, অ্যানুয়াল এক্সাম। তো মামাম তো এখন ছোট, পড়তে চায় না, তো পড়াইতে তো হইব, কারণ মর্জি করে প্রচণ্ড পড়তে, ছোটো বাচ্চা তো মর্জি করবো। আমি যতটুকু পারি বকাঝকা না দিয়ে, মারপিট না করে পড়াইতাম চাই। আর আমি এখন পর্যন্ত হাত তুলছি না, কারণ পড়ার সময় যদি হাত তুলি তাহলে এটা ভয়ে পরিণত হয়ে যাবে। এলে আমি কোনো সময় মারি না, পড়তে বসালে যতটুকু বুঝ দিয়ে পড়ান যায় এতটুকু পড়াই। তো এদিকে মামামরা খাওয়া সেরে আমি একটু কয়েকটা বাসন আসলো, এই বাসনটা ধুয়ে লেছি। আর এদিকে আজকে সন্তোষীমার বাড়ির পূজা, খুব সুন্দর গান বাজনা ছিল। তো এইদিকে আমি মামামরা পড়াইতে বসে কাপড়টি দিয়ে লেছি, আর এদিকে পড়াইতে বসাইছি, কারণ পড়াইতে বসাইলে 1-1.5 ঘন্টার মতো সময় লাগবো। তো এই সময়টা নষ্ট করে লাভ নেই কাপড় দিয়া ওয়াশিং মেশিনে। তো এই টাইমটাতে আমি মামামরে পড়াইলে রোজ ভাবি কি ভিডিও দেওয়া যায়, ডেইলি ভাবিতে, কিন্তু আমি ডেইলি, আমি তো বাড়িতেই থাকি, কি ভিডিও দিব ভাবি, কিন্তু চেষ্টা করুম এখন থেকে রোজ ভিডিও দেওয়ার। আর এটা হচ্ছে আমার একটা হেলথ ড্রিঙ্ক, রোজই খাই এখন এটা, কারণ এটা খাইলে আমার উপকার হয় অনেক, আমি দেখতেছি। তো এখন থেকে রেগুলার করছি এটা। তো ওইদিকে সবজি টমেটো আর বেগুন দিছে মা করতেছিলে কাটটা দিয়ে এলাও, আমি রান্না করে এলাম। তো আমি একদম সবজি কাটটা দিয়ে সেটা আমি জামুগা স্নানে, আর এদিকে মাম্মা রান্না বয় দিছে। তো আমি আই বসে নিচে সেটা আমরা রুম টুম ঝাড়ু দিছিলাম না, তো একবারে ঝাড়ু দিয়ে স্নানে যামুগা। তো এদিকে ঝাড়ু দিয়া লাইতেছি, আর দিয়ে একবারে স্নান করে সেটা তারপর আমরা স্নান করাম। তো এদিকে আমি স্নান করে আই বসে সে আমার ডেইলি স্কিন কেয়ার যেটা, এটা তোমরা লোক শেয়ার করছি না কোনো সময়, তো আজকে ভাবছি স্কিন কেয়ারটা একবারে শেয়ার করলে। তো আমি নর্মালি বেবি ক্রিমই ইউজ করি, মামামের ক্রিমই আমি ইউজ করি, মামাম যেই ক্রিম দেয় আমিও সেম ক্রিমই দিই, দিয়ে সেটা তারপরে এই সানস্ক্রিনটা আমার খুবই ভালো লাগে দিতে, আমার অনেক ভালো রেজাল্ট পাইছে এই সানস্ক্রিনটা দিয়ে। তোমরা কারা কারা এই সানস্ক্রিনটা দিছো আমার জানায়ও। আর তারপর সিরাম ইউজ করলে বেসিক যেগুলি আমি সবসময় ইউজ করি এগুলি তোমার সাথে শেয়ার করতেছি। তো সিরাম ইউজ করে সেটা চললে একটু আসছে সেটা, তারপর ফুটা দেওয়া সিঁদুর দিয়ে, এই আমার স্কিন কেয়ার রুটিন। এছাড়া আমি কিছু এক্সট্রা দিই না। হ্যাঁ দিই, লোশন একটা আছে আমার জয়ের, এই লোশনটা আমি এটা সানস্ক্রিন প্লাস আছে, তো এইটা আমি ইউজ করি সবসময়। তো এইটা আমার ভালো লাগে। তো এইদিকে মামামরে স্নান করে আইনা লাগছে, আর মামাম দেখবো একটা ম্যাজিক দেখাইব, এই দেখো মিউজিক দেখাই লেগেছে। তো মামামও নিজের স্কিন কেয়ার করে, এই দেখো কীভাবে সুন্দর করে মুখ ডুলে লাইতেছে ক্রিম টিম দিয়ে সেটা। তো মামার সঙ্গে কথা কইতেছে, মাম্মা যে আমার চুলগুলি একটু বেঁধে দাও, আমি কই ভিজা চুল বাঁধবে না এখন। তো এই কথা হইতেছে। তো মামামরে একটু সাজুগুজু করাই দিয়েছি, করাই সেটা এখন যেমন আমি কাপড় দিতে, যে কাপড়টি দিয়েছিলাম এটি শুকাই গেছে গায়ে, তো এইটিগুলো এই করুম এখন, কারণ প্রচণ্ড রোদ ওঠে এখন, বেশিক্ষণ লাগে না কাপড় দিলে শুকাই জায়গা। তো আমার ভিডিওটি তোমরা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাই, আর দেখাইব পরের আরেকটা কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।